ভোটার তালিকা থেকে নাম গেল বিজেপির দুবারের জেলা পরিষদ সদস্য হিরণময়ী সরকারের। তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন তিনি। অভিযোগ অস্বীকার তৃণমূলের। জানা গিয়েছে, কৃষ্ণনগর উত্তর বিধানসভার ভীমপুর পঞ্চায়েতের পাকুরগাছির বাসিন্দা বিজেপি নেত্রী হিরণময়ী সরকার ভীমপুর পঞ্চায়েতের 182 নম্বর বুথের ভোটার তিনি। বর্তমানে তিনি নদিয়া জেলা পরিষদের 22 নম্বর আসনের বিজেপি সদস্য। গত 2018 সালেও 21 নম্বর আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা যায় তার নাম ডিলিটেড, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। এরপরই ক্ষোভ উগরে দেন তিনি। তার দাবি, এসআইআর ফর্ম পূরণ করার পর শুনানির নোটিশ পান তিনি। স্বামীর নামের ত্রুটির জন্য তাকে ডাকা হয় বলে দাবি তার। এরপর তিনি সমস্ত নথি সহ শুনানিতে উপস্থিত হন, কিন্তু তা সত্ত্বেও তার নাম বাদ দেওয়া হয়েছে। তার অভিযোগ, এসআইআর এর সঙ্গে যুক্ত কর্মীরা তৃণমূলের দলদাস এবং যেহেতু তিনি দুবারের জেলা পরিষদের সদস্য, সেই কারণেই তৃণমূল কারসাজি করে তার নাম বাদ দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। এসআইআর যখন শুরু হয়েছিল তখন নিয়ম মাফিক আমরা সবাই এসআইআর ফর্ম ফিল আপ করেছি, আমিও জমা দিয়েছি। তারপর আমাকে হিয়ারিং এর নোটিশ পাঠায়। কেন পাঠায় আমি সেটা জানি না, তবে আমার ধারণা আমার হাজবেন্ডের নাম আমার ভোটার কার্ডে কুমার নেই, কিন্তু ওনার ভোটার কার্ডে কুমার আছে। এই কারণেই হয়তো আমাকে ডেকেছিল। আমি গিয়েছিলাম সেখানে। আমার কাছে যে 12টা নথি দেখিয়েছিল আপনার নির্বাচন কমিশন যেগুলো নিয়ে যেতে হবে, আমি একাধিক নথিপত্র নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে ওরা আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল আমার অ্যাডমিট কার্ড, আমার এসসি কার্ড আর আমার আধার কার্ড। আমি সেটা দিয়েছিলাম। তারপর তো এখন দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। সবাই জানে যে এটা তৃণমূলের কারসাজি, এটা টিএমসি করেছে। কারণ নির্বাচন কমিশনের যারা এখানে বাংলায় কাজ করছে আন্ডারে, তারা সবাই আমাদের তৃণমূলের সব আপনার দলদাস। যেসব সরকারি আধিকারিকরা আছে তৃণমূলের মদতেই এই কাজগুলো হয়েছে। নির্বাচন কমিশন তার নিজের গতিতে কাজ করছে, তিনি কারোর আন্ডারে নেই। এখানে যারা কাজ করছে তারা সব দিদির আন্ডারে কাজ করছে এবং তৃণমূলের দুষ্কৃতীরা এই সন্ত্রাস সৃষ্টি করে এই আধিকারিকদের ভয় দেখিয়ে তারা এই দুষ্কর্মগুলো করছে। আমি তার শিকার। যেহেতু আমি দুবারের জেলা পরিষদ মেম্বার, আমি 18তেও জেলা পরিষদের মেম্বার ছিলাম এখানে, আমি 23এও জেলা পরিষদের মেম্বার। এখানে ওদের পার্টি পাতার জায়গা নেই। জানে এরা এখানে গোহারা হারবে, যেন তেন প্রকার বিজেপিকে দাবিয়ে দেওয়ার জন্য এই চক্রান্তগুলো ওরা চালাচ্ছে। হাস্যকর অভিযোগ, কারণ ওরাই বিজেপি নিজেরাই বলছে যে যদি এসআর না হয় তো ভোট হবে না। ওরা নিজেরাই এসআর করছে, নিজেদের নামই বাদ চলে যাচ্ছে। সেখানে আমাদের কি করণীয়? আমাদের কিছু করেন। আমরা তো প্রথম দিন থেকে বলে এসেছি যে একটা বৈধ ভোটারের নাম যেন না বাদ যায়। যারা ভোটার কার্ড দিয়ে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও হিয়ারিং এর লাইনে দাঁড় করে দিচ্ছে। আজকে 2024 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচনে, সেই লোকসভা নির্বাচনে সেই এই সমস্ত মানুষের সাথে ভোট নিয়ে আজকে বলছে যে না, তাদের নাম বাদ দিয়ে দিতে হবে, তারা বৈধ ভোটার না, তারা বাংলাদেশি। হাস্যকর ব্যাপার না? হাস্যকর কোশ্চেন। তাহলে কি এই যে যার নাম বাদ গেল, মানে এ কি বৈধ ভোটার নয় বলে মনে হচ্ছে আপনাদের? এখন আমাদের কোশ্চেন এটাই যে যে সমস্ত এই 2018 সালের নির্বাচনেও এ আমাদের জেলা পরিষদ মেম্বার ছিলেন, 23 সালেও ইনি দাঁড়িয়েছিলেন, ইনি জিতেছেন। তো সেক্ষেত্রে বিজেপি দেখবে বৈধ ভোটার আছে কি নাই, কারণ তার দলের লোক বাদ চলে যাচ্ছে। চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে এখানে জিততে পারে না বিজেপি, কি করে মানুষ তৃণমূল কংগ্রেসের ভোটারদের বাদ দিতে পারবো, সেই চক্রান্ত করে আজকে নিজের নাম বাদ চলে যাচ্ছে। না, এটা যদি দিদিরই লোক হয়ে থাকে তাহলে প্রপার যে কাজগুলো হওয়া কথা, যে এলডি কেস যেগুলো বলছে লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে, যে নামগুলো যে সমস্ত যাদের মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় তাদের পদবি চেঞ্জ হয়ে গেছে, তাদেরকে কে ডাকছে? তাহলে আমাদের যদি লোক হতো তাহলে কি আমরা ডাকতাম না। আমরা তো প্রথম দিন থেকে বলেছি একটা মানুষের জন্য হয়রানি না করে, একটা মানুষের নাম যাতে বাদ না যায়, একটা মানুষকে যাতে লিগালি ভাবে যাদের ভোটার কার্ড, আধার কার্ড এবং 2002 সালে যাদের নাম আছে তাদেরকে যেন ভোটার হিয়ারিং না ডাকা হয়। তবুও 2002 সালে তাদের নাম আছে কিংবা তার বাবা মার নাম আছে, তবুও হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা তো হতেই পারে না যে আমাদের লোক। আর সব থেকে বড় রোল অবজার্ভার, যেভাবে রোল অবজার্ভার অনৈতিক ভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তারা যেভাবে এখানে তারা কাজ করছে, নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, এটা রোল অবজার্ভার টোটালি বাইরের থেকে, অন্যান্য রাজ্য থেকে নিয়ে এসে এদেরকে প্রভাবিত করছে, না এগুলো নাম বাদ দিয়ে দিতে হবে।